আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো বৃহস্পতিবারে একটু হালকা পাতলা তরকারি রান্না করি। তো এই বৃহস্পতিবারে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা পেঁপে নিয়েছি। ছেলে মেয়ে সবজি খেতে চায় না, তো আজকে সবজি খাওয়াবো তাদেরকে। তো পেঁপেটা ছোট ছোট পাতলা পাতলা স্লাইস করে কেটে একটা পাতিলে নিয়ে নিলাম, প্যানে নিয়ে দিয়ে দিলাম মুসুর ডাল, মরিচ, আদা রসুন বাটা, হালকা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, একটু সামান্য ধনে গুঁড়া দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়ে প্যানে তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটাকে একটু হালকা ভেজে তারপর কয়েকটা আলু চিংড়ি মাছের সাইজ করে কেটে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে, সবগুলোকে একসাথে ভেজে নেব, আলাদা আলাদা ভাজিনি আর কি। তো এদিকে ডাল তরকারিতে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ ভাজাতেও কাঁচামরিচ দিয়ে দিলাম, চিংড়ি আলু ভাজাতেও। ডালটা দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এদিকে চিংড়ি আলু ভাজাটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এখন একে একে উপকরণগুলো দিয়ে দেবো। বাকি উপকরণগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, তারপর দিয়ে সামান্য পানি দিয়ে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম। তো আমি আপনাদেরকে প্রতিদিন যা যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি নিত্য নতুন রান্না মাঝে মাঝে শেয়ার করি, মানে এটাই প্রতিদিনের ব্লগটা শেয়ার করি আর কি। তো চিংড়ি মাছটা প্রায় কষা কষা হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো, একদম লাল লাল করে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এটা চিংড়ি আলুর কষা রেসিপি, মানে এটাতে তেমন ঝোল রাখবো না, একবার কষা কষা উঠিয়ে নেব। তো যেহেতু আলুগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে, তাই একটু ঝোল দিয়ে দিলাম আর কি, আর মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। তো ঝোলটা দিয়ে এখন বাকি রান্নাটা করে নেব। এদিকে আলু পেঁপে তরকারিটাও প্রায় হয়ে এসছে। এখন আলাদা বাগার দিয়ে দিব, মানে ফোড়ন দিয়ে দিব আর কি। এদিকে বাইরে ভিউটা অনেক বৃষ্টি হচ্ছিল, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে রাঁধতে ভালোই লাগছিল, একটু বৃষ্টির ওয়েদারটা ভালোই লাগে। তো এদিকে আলু তরকারিটাও প্রায় হয়ে এসেছে, একদম কষা কষা হয়ে এসেছে। এখন আমি তরকারিটাকে আরেকটু বুনা বুনা করে উঠিয়ে নেব। কালারটা দেখুন কি সুন্দর এসেছে। তো আমি লবণ চেক করে দেখি লবণটা একটু কম হয়েছে, তো আর একটু লবণ দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো এখন পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দেব। তো একটি ছোটো পাতিলে আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম, দিয়ে উঠিয়ে নেব। পেঁপের তরকারিটাকে উঠিয়ে নিয়ে এখন আমি রুটির সাথে সার্ভ করে নেব। ভাতের সাথে দেখে নিয়ে আমি রুটির সাথে তরকারিগুলো যে এত ভালো লাগে কি বলবো। রুটির সাথে আমার কাছে যে কোনো তরকারি ভালো লাগে, আর এইসব তরকারির তো কোনো কথাই নেই। মানে আলু ডালের সবজিটা আর পেঁপে ডালের সবজিটা খুবই মজা হয়েছে, খুবই। আর চিংড়ি আলু তো কষা তো জানেনই, চিংড়ি মাছ তো আমাদের ঘরে সবারই ফেভারিট, যে যা দিয়ে রান্না করি তাই খাবে। তো আমার ভিডিও ভালো লাগলে ছোট্ট একটি শেয়ার দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি খেতে খেতে আমার ভিডিও শেষ করছি। চিংড়ি আলু তরকারিটা এত ঝাল ঝাল হয়েছে, এত মজা হয়েছে, ডাল তরকারিটা এত মজা হয়েছিল বলে বোঝানোর মতো নয়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।